বেবি তুমি আমারে ভুলে যাও, তোমারে মনে হয় আমার আর বিয়ে করা হবে না। কেন বেবি, বিয়ে হবে না কেন? কি সমস্যা আমাকে বলো। কেমনে বিয়ে হবে? সোনার ভরি 2 লাখ টাকা, সোনা ছাড়া কি কখনো বিয়ে হয়? আরে বেবি, বিয়ে করতে কোনো সোনা লাগবে না, তোমার কাছে যেই সোনা আছে ওটাতেই চলবে। মাথা দেই। না মাথা মধ্যে উহুন আছে। হ্যাঁ এই যে এই মাথা, মাছের মাথা নেও। তে, জান, বলো জান, আমায় বিয়ে করবা কবে? ভালো যে তো বাসি, বিয়া তো তোমারই করাম। এই খুশিতে এখন আই লাভ ইউ কও। আই লাভ ইউ জান। আরো রে জয় বাংলা। ওমা তুই তো আসো আবার লুক রে। অরুণ ভাই, ভাবি নাকি আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তার কোনো সমস্যা হয় নাই তো? তার কোনো সমস্যা নাই, সমস্যা হয়েছে আমার 10,000 টাকা জরিমানা দিয়েছি। জরিমানা কেন দিবে? ভাবি বললো দোষটা কি ওই লোকটার ছিল, ওই লোকটা নাকি বিয়ার খাচ্ছিল। শুধু বিয়ার খাচ্ছিল না, ফোনে কার সাথে জানি কথা বলতেছিল বেলকনিতে বসে। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম। আম্মা আপনার ফোনটা একটু দেন তো, আমার ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, একটা জরুরি ফোন দেবো। আমার ফোন দিয়ে তো কাউরে ফোন দেওয়া যায় না, দেখ তো আমার ফোনের কি হইছে। আম্মা আপনার ফোনের তো সিম নষ্ট হয়ে গেছে, নতুন সিম লাগাতে হবে। এখন সিম পাবো কোথায়? তুই এক কাজ কর, রান্নাঘরে ভেন্ডি আছে, ভেন্ডি লাগাই দে। অরুণ ভাই, বিয়ে করছেন 25 বছর হইছে, আজ পর্যন্ত আপনাকে হাসতে দেখিনি, কাহিনী কি? আরে ভাবি, বিয়ে করে যে ঘরে অশান্তি আনে তার মুখে হাসি আসবে কোথা থেকে? অরুণ ভাই, তাইলে আপনি এক কাজ করেন, এই অশান্তির ব্যাপার নিয়ে ভাবির সাথে আলাপ করেন। 10 বছর আগে একবার আলাপ করছিলাম, 3 দিন আইসিইউতে ছিলাম। আগের জামানায় প্রবাসী স্বামীর চিঠি না পাইলে অনেক টেনশনে থাকতাম, বেঁচে আছে না মরে গেছে। আরে ভাবি, এখন কি চিঠির জামানা আছে? অনলাইনে থাকলেই মনে করবেন মরে নাই, বাইসে আছে। একদম ঠিক বলছেন অরুণ ভাই, একেবারে মনের কথা বলছেন। এখন সবাই একটাই কথা বলে, প্রিয় সবসময় অনলাইনে থাইকো, তাইলে মনে করবো মরো নাই, বাইসে আছো। এই রুম্পা, আমি পুজোর মার্কেট করতে আসছি, তোমার জন্য কি আনবো বলো? তোমার চয়েস অনেক ভালো, তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো। লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে, নিয়ে আসবো? তোমার পছন্দ হলে নিয়ে এসো, আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো। হ্যালো, কই তুমি কি করতেছো? শিগগিরই রান্নাঘরে যাও তো। তোমার যন্ত্রণায় তো কোনো কাজ করে শান্তি পেয়ে না। কি হয়েছে, রান্নাঘরে কি দুধ চড়াই থুয়ে মার্কেটে গেছো? আরে না, এত কথা বলো না তো, রান্নাঘরে ঢুকে গ্যাস লাইটটা জ্বালাও। লাইটার কোন জায়গায় রাখছো? আচ্ছা পাইছি, জ্বালাইছি, বলো এখন কি করব? কিছু করতে হবে না, পাশের বাসার ভাবি বলতিছে আমাদের রান্নাঘর থেকে নাকি গ্যাসের গন্ধ বের হচ্ছে। এই কই তুমি, দেখো তো পুজোর শাড়ি পরছি, কেমন লাগতেছে আমারে? একেবারে দেবী দুর্গার মতো লাগতো, যদি একটা জিনিস পাল্টাইতে পারতা। বলো কি সত্যি মা দুর্গার মতো লাগবে? কি পাল্টাতে হবে বলো? শাড়ির ভিতরে যে যে কালা গন্ডারটা আছে না, ওইটা।